আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরীয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। 2025 সাল হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচারের বছর, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এবং 2024 সালে রেমিটেন্স আয়ের শীর্ষে ভারত, বাংলাদেশ সপ্তম, বিশ্ব ব্যাংকের বরাত দিয়ে জানালো দ্য হিন্দু। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়েদ আলী হোসেইনি খামেনি বলেছেন, সিরীয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো। শহীদ কাসেম সোলাইমানির শাহাদাতের ৫ম বার্ষিকীর প্রাক্কালে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রতিরোধ সংগ্রামের অক্ষ বা ফ্রন্টের উজ্জীবন ছিল শহীদ সোলাইমানি কৌশলগত নীতি, ও এই নীতি সফল করতে তিনি সবসময় সক্রিয় ছিলেন। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন, পবিত্র স্থানগুলোর পবিত্রতা রক্ষা করা ছিল হাজ কাসেম সোলাইমানির জন্য একটি মূল নীতি বা আদর্শ, এবং তিনি ইরানকেও পবিত্র স্থান মনে করতেন। ইমাম খামেনেই শহীদ সোলাইমানের আত্মত্যাগ ও নানা অবদানকে অতুলনীয় বলে প্রশংসা করেন। আজ সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুস ব্রিগেডের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানের ৫ম শাহাদাত বার্ষিকীর প্রাক্কালে তাঁর পরিবার পরিজন ও 2020 সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে সন্ত্রাসী মার্কিন ড্রোন হামলায় তার সঙ্গে শহীদ হওয়া সহযোগী বা সঙ্গীদের পরিবার পরিজন ও গত বছরে কেরমান প্রদেশে শহীদ কাসেম সোলাইমানের সমাধিস্থলের কাছে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে দেয়া এক সাক্ষাতে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা ওইসব মন্তব্য করেন। 2024 সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে ইরান ও রাশিয়ার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপ করার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একটি সহযোগী প্রতিষ্ঠান এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরান ও রাশিয়ার ওই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন সমাজে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা এবং সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দানের ব্যাপারে দেশটির জনগণের উপর প্রভাব খাটানোর চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। মার্কিন উপ অর্থমন্ত্রী ব্র্যাডলি স্মিথ কোন ধরনের তথ্য প্রমাণ উপস্থাপন না করেই ইরান ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর কাজে হস্তক্ষেপ করারও অভিযোগ উত্থাপন করেন। আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধ বিমান থেকে ইয়েমেনের রাজধানী সানার উপর হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেন থেকে যেসব হামলা চালানো হচ্ছে তার বিরোধিতা করে গতকাল নতুন করে এই হামলা চালানো হয়। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, রাজধানী সানার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত 21 সেপ্টেম্বর পার্ক নামক স্থানকে লক্ষ্য করে ইঙ্গো মার্কিন বাহিনী 3 দফা হামলা চালায়। আগে ওই এলাকায় ফার্স্ট আর্ম ডিভিশনের দপ্তর ছিল।
এর বাইরে ইঙ্গো মার্কিন বাহিনী রাজধানী সানার আরও 2টি এলাকায় 8 দফা হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হামলার কথা নিশ্চিত করেছে। এদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুথি ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই আগ্রাসনের মাধ্যমে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় নজরদারি ও শত্রুতামূলক কার্যক্রম পরিচালনার সময় আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ এক টেলিভিশন বিবৃতিতে এ ঘোষণা দেন। তিনি বলেন, আমেরিকার পাইলটবিহীন বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি দেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। এর আগে গত 28 ডিসেম্বর ইয়েমেনি বাহিনী আল বাইদা প্রদেশে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। কাজের সমর্থনে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এ নিয়ে 14টি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজে DNA এক্সক্লুসিভ বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ শিরোনামে সম্প্রতি যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভেরিফাইড ফেসবুক পেজ CA প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়, ভারতের জি নিউজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই সংবাদটি প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ। বিবৃতিতে বলা হয়, আমরা সুস্পষ্টভাবে গল্পের প্রতিটি বিষয়বস্তু অস্বীকার করছি এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত এই ধরনের অপপ্রচারে মনোযোগ না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের পরপরই অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যমকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং ঘটনাস্থল থেকে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরে বিগত 16 বছরের অপকর্মের বিচারের কাজ চলবে বলেও মন্তব্য করেন তিনি। আজ নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং 2025 সাল আমরা শুরু করতে পেরেছি স্বৈরশাসনমুক্ত পরিবেশে। 2025 সালে বাংলাদেশের অনেক বড় বড় অগ্রাধিকার আছে। সবচেয়ে বড় অগ্রাধিকার এবং সবাই যেটা চান তা হচ্ছে গত 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক ও সুষ্ঠু বিচার শেষ করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে প্রত্যাশার অনেক বড় চাপ আছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, দীর্ঘ সময় ধরে দেশে যে অপরাধগুলো হয়েছে তার ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন।
প্রবাসী প্রেরিত অর্থ বা রেমিটেন্স আয়ের দিক থেকে 2024 সালে বিশ্বের শীর্ষ স্থানে ছিল ভারত, আর সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ। গত সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের একটি ব্লগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। দৈনিকটি জানিয়েছে, ভারত 2024 সালে আনুমানিক $129.1 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে, যা যে কোনো দেশের এক বছরে পাওয়া সর্বোচ্চ রেমিটেন্স। এছাড়া গত বছর বৈশ্বিক রেমিটেন্সের মধ্যে ভারত একাই নিয়ে গেছে 14.3%। এই অঙ্কও চলতি শতকে এখন পর্যন্ত সর্বোচ্চ। গত বছর রেমিটেন্স অর্জনে দ্বিতীয় স্থানে ছিল মেক্সিকো। দেশের প্রবাসীরা দেশটিতে $68 বিলিয়ন বেশি অর্থ পাঠিয়েছেন। তৃতীয় স্থানে থাকা চীনা প্রবাসীরা নিজ দেশে পাঠিয়েছেন $48 বিলিয়ন বেশি। চতুর্থ স্থানে থাকা দেশটি হল ফিলিপাইন। দেশের প্রবাসীরা দেশটিতে $40 বিলিয়ন বেশি অর্থ পাঠিয়েছেন। গত বছর বাংলাদেশে $26.5 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর। ইহুদিবাদী বাহিনী উত্তর গাজার সবগুলো হাসপাতালকে প্রায় ধ্বংস করে দিয়েছে। গাজার সবচেয়ে বড় শিফা হাসপাতাল সহ বহু হাসপাতাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যেগুলোর ভবন এখনও দাঁড়িয়ে আছে সেগুলো স্বাস্থ্যসেবা দেওয়ার মতো অবস্থা নেই। দখলদার ইহুদিবাদীরা উত্তর গাজাকে সম্পূর্ণ জনমানব শূন্য করে ফেলার আপ্রাণ চেষ্টা করছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর গতকাল প্রকাশিত 28 পৃষ্ঠার এক প্রতিবেদনে আরও বলেছে, 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি সেনারা গাজার 27টি হাসপাতাল ও 12টি ক্লিনিকে অন্তত 136 বার হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইনে এসব হামলার প্রতিটি যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলায় চিকিৎসক, নার্স, মেডিকেল স্টাফ, রোগী ও আশ্রয় প্রার্থীরা ব্যাপক মাত্রায় হতাহত হয়েছেন এবং এসব বেসামরিক অবকাঠামোর ভয়াবহ ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক পলিট ব্যুরো প্রধান শহীদ ইয়াহিয়া সিনোয়ার বর্ষসেরা আরব ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। মিশরের রাসাদ নিউজ চ্যানেলের পক্ষ থেকে চালানো এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। কায়রো ভিত্তিক চ্যানেলটি পরিচালিত জরিপে বেশ কয়েকটি আরব দেশের 3 লাখ মানুষ অংশগ্রহণ করেন। জরিপে সিনিয়র সম্পর্কে 15টি প্রশ্ন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে 85% উত্তরদাতা ইয়াহিয়া সিনোয়ারকে 2024 সালের বর্ষসেরা আরব ব্যক্তিত্ব বলে চিহ্নিত করেন। জরিপে অংশগ্রহণকারীরা শহীদ হয়ে যাওয়ার আগ মুহূর্তে ইয়াহিয়া সিনোয়ার ইসরায়েল বিরোধী যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই মুহূর্তের ছবিকে 2024 সালের সেরা চিত্তাকর্ষক ছবি হিসেবে অভিহিত করেছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য